Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip, and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning all, and this is just the beginning. হ্যালো এভরিওয়ান, এটা ছিল শুক্রবারের ব্লগ, যেটা কিনা আমি আজকে আপলোড দিচ্ছি, কারণ আমি এতদিন আলসেমি করে এটা এডিটই করিনি। যাই হোক, শুক্রবারে আমাদের ছিল একটা ফটোশুট, যেটার জন্য আমরা সকাল সকালে বেরিয়ে পড়ি, কারণ এমনিতেও ওই দিন অনেক গরম পড়েছিল, আর দিন যত গড়াবে রোদও তত পড়বে, গরমও তত পারবে। তো আমাদের প্ল্যান ছিল আমরা দুপুর 2টার মধ্যে শেষ করে বাসায় চলে আসবো, বাসায় ফিরে হচ্ছে লাঞ্চ করব আর রেস্ট নেবো সারাদিন। আজকে আমার হাজবেন্ড পুরাই ফ্রি ছিল, তো আমরা আগেই প্ল্যান করে নিয়েছিলাম যে আমরা সকাল সকালে বেরোই। এই তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আপনারা যদি আমাদের ফটোশুটের জায়গাটা চিনতে পারেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। এটা হচ্ছে কুমিল্লার একটা ফেমাস, একসময় ফেমাস ছিল, এখন অত একটা ফেমাস না, অ্যাবান্ডন একটা প্লেস হয়ে গিয়েছে। তো যদি কেউ চিনতে পারেন অবশ্যই আমাদেরকে জানাবেন। যদিও আমাদের ফার্স্ট প্ল্যানিং ছিল আমরা চিড়িয়াখানায় ফটোশুটটা করব, কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি যে চিড়িয়াখানায় নাকি অফ 5 থেকে 6 বছর ধরে। তো আমরা প্ল্যান চেঞ্জ করে আমরা কেটিসি পার্কের উদ্দেশ্যে রওনা হই। আর ঢোকার পরে আমার মনটা একদম শান্ত হয়ে গেল, কারণ পরিবেশটা এত শান্ত ছিল, চারপাশ এত নিরিবিলি ছিল, গাছপালা অনেক বেশি ছিল, যার কারণে বাইরে থেকে এখানে রোদটা কিছুটা কমই ছিল। পরিবেশটা শান্ত থাকলেও আমার কিছুটা ভয় করছিল, কারণ আসলে প্লেসটা অনেক শান্ত ছিল, নিরিবিলি ছিল, আর এখানে হচ্ছে স্থানীয় 4-5 জন লোক ছাড়া আর তেমন কেউই ছিল না। আগে যেমন দর্শনার্থীদের ভিড় ছিল, আমি শুনেছিলাম যে আগে নাকি অনেক দর্শনার্থী আসতো এখানে, বা হচ্ছে অনেকেই ঘুরতে আসতো, বাট এখানে আজকে শুক্রবার হয়েও তেমন কোনো মানুষ ছিল না, দেখে ভয় লাগছিল। আর জায়গাটা একদমই অ্যাবন্ডেন্ট প্লেসের মতো। এই যে ভিতরে ঢোকার পরে আমরা যেটা বুঝতে পারলাম, আমার শরীরটা একদমই কাঁপছিল, কারণ একদম নিরিবিলি, তার উপরে পুরোটা একদম ভৌতিক একটা ফিল দিচ্ছিল। তারপর এখানে আমার ভয়টা ভাঙানোর জন্য এই যে আমার হাজবেন্ড আমার সাথে মজা করতেছিল। আমি জানি আমার বউ আমার কথা দিত না, ঠিক আছে, তো বক বক করে লাভ না, ঠিক আছে, জানি মিউট করে দিব। তো এই তো আমরা একটা প্লেস সিলেক্ট করে দেরি না করে হচ্ছে ফটোশুট শুরু করে দিলাম। ফার্স্টে আমরা সিঙ্গেল ক্লিপ নিলাম, তারপরে কাপল ক্লিপ নিলাম। জায়গাটা মোটামুটি বড়ই ছিল, যার কারণে পুরোটা কভার আপ করতে পারেনি। আর এর মাঝখানে এই যে তানিয়ার সাথে আমাদের দেখা হয়ে গেল। যাই হোক, একটু মজা করছিলাম। সব শেষ করে তো বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে দুজনে একসাথে খাওয়া দাওয়া করলাম। এই ছিল আজকের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।